জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বর্মার চরণে জানাই আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বদ্দার চরণে জানাই আমার শতকোটি প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো শিক্ষা ও সদ্ব্যবহার। এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কি বললেন, খুবই দুর্দান্ত একটি ইষ্ট প্রসঙ্গ। অবশ্যই ভিডিওটি শেষ অবধি শুনবেন। প্রথমেই শ্রী শ্রী ঠাকুর একটি বাণীতে বললেন, লেখাপড়ায় দর হলেই শিক্ষা তারে কয় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান না হলে শিক্ষা হয় না। শ্রী শ্রী ঠাকুর বললেন, অর্থাৎ ডিগ্রি শিক্ষার পরিমাপক নয়। বিশ্ববিদ্যালয়ে একজন উচ্চ ডিগ্রিধারী ব্যক্তি হয়েও যদি তার চরিত্র না থাকে, বিনয় দয়া দাক্ষিণাদি গুণ যদি তার স্বভাবে মুক্ত না হয়ে ওঠে, অভ্যাস ব্যবহার যদি তার এমনই অনিয়ন্ত্রিত হয় যে মানুষ তাকে পছন্দ করে না, তার সাহচর্যে এসে কেউ যদি এতটুকু আনন্দের স্পর্শ না পায়, একটা গানের গর্ব বা হাম্বড়ায় ভাব নিয়েই সে যদি চলে বলে করে, তাহলে বড়জোর তাকে লিটারেট বলা যেতে পারে। আর যার বিদ্যার সঙ্গে বিনয় আছে, শিক্ষার সঙ্গে সদ্ব্যবহার আছে, সহজ গানের সঙ্গে চরিত্র আছে, শ্রদ্ধার সঙ্গে ভালোবাসা আছে, হাতে কলমে গানকে অধিগত করে, যিনি সত্তার জাগরণ ঘটিয়ে প্রজ্ঞায় অধিষ্ঠিত হয়েছে, তাকেই প্রকৃত শিক্ষিত বলা যায়। প্রবল বাঞ্ছায় মাঝ নদীতে পড়ে যেই নাকি অবিচলিত চিত্তে সুকৌশলে হাল ধরে তার তরণীকে কুলে নিয়ে আসতে পারে, সেই তো সুদক্ষ নাবিক। তেমনি যে ব্যক্তি তার জীবন তরণীকে সহজ গানের সুষ্ঠু সমাধান নিয়ন্ত্রণে সৎ ঘাত প্রতিঘাতকেও অতিক্রম করে স্বকৌশলে গন্তব্যে নিয়ে যেতে পারেন, তিনি প্রকৃত শিক্ষিত। আর সেই জানাকেই প্রকৃত শিক্ষা বলা যেতে পারে। পরহস্তগত অর্থ যেমন কার্যক্ষেত্রে সুফলপ্রসূ হয়ে ওঠে না, তেমনি যে বিদ্যা শুধুমাত্র পুস্তকে ও বাক্যেই সীমাবদ্ধ, আচরণে যদি তা বাস্তবায়িত না হয়, তাহলে সেই শিক্ষা বাকবিলাসী তাত্ত্বিকতা ছাড়া আর কিছুই নয়। জীবনে বাস্তব প্রয়োজনে তার দ্বারা সুফল লাভ করা সুদূর পরাহতই হয়ে থাকে। আজকাল প্রায়ই দেখা যায় তথাকথিত বিদ্যার ব্যক্তিরা পিতামাতা ও অন্যান্য গুরুজনদের যথাযথ মর্যাদা ও শ্রদ্ধাভক্তি দানে পরামুখ। গুরুস্থানে বা দেবস্থানে মাথা নোয়াতে তারা চায় না। এমনকি জ্ঞান বিজ্ঞানের গর্বে অন্ধ হয়ে তারা বিশ্বস্রষ্টা ঈশ্বরকেও অস্বীকার করতে চায়। শাস্ত্রে আছে, বিদ্যা দদাতি বিনয়ং, ফল ভারে বৃক্ষ পর্যন্ত অবনমিত হয়। আর বিদ্যারও সুফল ভাবে মানুষ যেখানে অবনমিত হয় না, আরও অহংকারী ও উদ্ধত হয়ে ওঠে। বুঝতে হবে, সেখানে প্রকৃত বিদ্যা নাই, আছে অবিদ্যা। আর যেখানে অবিদ্যা, সেখানে অজ্ঞানতা, তার অকৃতজ্ঞতার আভাস। এক অসুর দীর্ঘকাল সাধন ভজন করে শিবকে সন্তুষ্ট করল। শিব তার সম্মুখে উপনীত হয়ে বললেন, বরং বিনু। অসুর অমরত্ব প্রার্থনা করল। শিব বললেন, অমরত্ব কেউ লাভ করতে পারে না, তুমি অন্য বর প্রার্থনা করো। তখন অসুর বলল, আমি যার মাথায় হাত দেব সেই ভস্ম হয়ে যাবে, এই বর আমায় দান করুন। শিব বললেন, তথাস্তু।
বর পেয়ে অসুরের মনে শয়তানি বুদ্ধি জেগে উঠল। সেই মনে মনে ভাবল, ইনি আমার প্রতি এমন সন্তুষ্ট হয়ে বর দিলেন, কিন্তু ভবিষ্যতে যদি কখনো অসন্তুষ্ট হন তাহলে আমার ক্ষতি করতে পারেন। অতএব একে যদি ভস্ম করে ফেলতে পারি তাহলে কিস্তিমাত বর সত্য কিনা তারও পরীক্ষা হয়ে যাবে। তখনই সেই কপট অসুর শিবের দিকে অগ্রসর হয়ে বলল, প্রভু, আপনি যে বর দিলেন তা সত্য কিনা তা আপনার মাথায় হাত দিয়েই পরীক্ষা করে দেখি। শিব তো কথা শুনেই মহা ফাঁপড়ে পড়লেন। অজ্ঞান অসুরকে এইরূপ বরদান করা সঙ্গত হয় নাই এই মনে করে তিনি প্রাণ ভয়ে ছুটতে লাগলেন। অসুরও তার পশ্চাৎ অনুসরণ করতে লাগল। শিব ভাবলেন একমাত্র নারায়ণই তাকে রক্ষা করতে পারেন। তিনি সোজা বৈকুণ্ঠে এসে নারায়ণের শরণাপন্ন হয়ে সব কথা নিবেদন করলেন। এদিকে দুর্মতি অসুরও সেখানে এসে উপস্থিত হল। নারায়ণ মৃদু হাস্যে অসুরকে লক্ষ্য করে বললেন, তুমি একজন বিজ্ঞ লোক হয়ে ওই ভাঙ্গর শিবের কথায় বিশ্বাস করে তার পেছনে ছুটছ? নেশার ঘোরে উনি কাকে কখন কি বলে তার কি ঠিক আছে? বিশ্বাস না করো, তোমারও মাথা আছে, হাত দিয়ে পরীক্ষা করে দেখোই না একবার। নারায়ণের বাক্যে অসুর উদ্দীপ্ত হয়ে সেই নিজের মাথায় হাত দিল, অমনি ভস্ম হয়ে গেল। যারা পিতামাতা, গুরু ও ঈশ্বরের দয়া লাভ করে তাদেরও অস্বীকার করতে চায় এমন অকৃতজ্ঞ যারা, তারা ওই ভস্মলোচনের মতো ভস্ম হয়ে কৃতকর্মের প্রায়শ্চিত্ত করে থাকে। গান অত্যন্ত অসীম, গানের কোনো শেষ নাই। মহাত্মা নিউটন বলেছিলেন, আমি গান সমুদ্রের উপকূলে বসে এক খণ্ড উপল সংগ্রহের চেষ্টা করছি মাত্র। যারা প্রকৃত জ্ঞানী তারা কখনো গানের অহংকার করে না, পরন্তু গান যার থেকে অনুসূত হয়েছে সেই ঈশ্বরের প্রতি আরও কৃতজ্ঞ হয়ে উঠেন। প্রকৃত শক্তিমান যিনি, তিনি শক্তির বড়াই করে না। মহাবীর হনুমান এক লাফে সমুদ্র উল্লঙ্ঘন করেছিলেন, কিন্তু তিনি বলতেন সবই তার প্রভু শ্রীরামের দয়া। এ ছিল আজকের নিবেদন। আবারও পরমপিতার আতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। জয় গুরু।